স্টুডেন্ট সবাই রেডি আছো তো? আগের ক্লাসে আমরা 1.3 এর পার্ট 1 সলভ করেছিলাম স্টুডেন্ট। আজকে আমরা 1.3 এর পার্ট 2 সলভ করব, যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5 থেকে নিয়ে কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত আমরা সলভ করব। তাহলে লিখে নিচ্ছি এখানে কোশ্চেন নাম্বার 5 থেকে 9। তাহলে এবার স্টার্ট করছি। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলা হয়েছে, অমিতাদের আয়তাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার এবং পরিসীমা 180 মিটার। এবার তাহলে আমি একটা কি বানাবো, আয়তক্ষেত্র বানালাম। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে, 2000। ক্ষেত্রফল মানে তোমরা আশা করি জানো, ক্ষেত্রফল মানে এটা তোমাদের আশা করি জানা আছে। অর্থাৎ ধরে নাও এখানে একটা গরু বাঁধা আছে, এই গরুটা কতটুকু ঘাস খাবে সেটাকেই আমরা কি বলি, ক্ষেত্রফল। ক্লিয়ার, বোঝা গেল? যার কি বলেছে ক্ষেত্রফল 2000 এবং পরিসীমা বলা হয়েছে 180। কি 180 বলা হয়েছে পরিসীমা। এবার পরিসীমার সূত্র আমরা জানি। এবার ধরে নিচ্ছি দৈর্ঘ্য কত, এক্স। বলো তো প্রস্থ কত হবে, বুদ্ধি লাগাও। না না না, ওয়াই ধরতে পারবো না আমরা। কেন? হেডলাইন কি চ্যাপ্টার, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমি দৈর্ঘ্যকে এক্স ধরতে পারি, তাহলে লিখে নাও। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার, অতএব আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান, প্রস্থ মানে কি হয়, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য মিটার। পাশে লিখতেই পারো তোমরা দুটো লাইন, কি না, দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, তবে প্রস্থ সমান সমান কি হয়ে যাবে, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। বাস এই লাইনটা তোমরা লিখতে পারো। প্রস্থ কি পেলাম, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। প্রশ্নানুযায়ী লেখো আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের কি লিখবো, পরিসীমা সমান সমান 180। পরিসীমার সূত্র আমরা জানি, 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাই কি না? লিখে দিলাম সমান সমান কত, 180। এই 2 অভ্যাসে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এইবার আমরা ক্যালকুলেশনটা স্টার্ট করে দিচ্ছি। দেখো যদি আমরা 2 অভ্যাসে নিয়ে যাই, এই পাশে আমার কি ছিল, নিচে কিছু না, মানে 1 আর এক্স বসাইলাম, কোনাকুনি গুণ, এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্সের স্কোয়ার, 1-এর সঙ্গে 2000 গুণ করলে 2000। ওই পাশে কত, 180, 2 চলে গেল, ভাগ দিয়ে 90। এবার আবার কোনাকুনি, তাই না? এক্স স্কোয়ার প্লাস 2000-এর সঙ্গে 1 গুণ করলে কী হবে, এটাই হবে, এক্স স্কোয়ার প্লাস 2000-ই হবে, ইকুয়াল টু 90 ইন্টু এক্স করলে কী হবে, 90x হবে। এবার 90xকে আমি টাইনে এইবারে নিয়ে আসবো, তাহলে কী হয়ে গেল, -90x থাকলো কত, 2000 ইজ ইকুয়াল টু 0। এইবার কী করবো, দেখো 2000কে আমি উৎপাদকে ভাঙবো। কাকে ভাঙবো, 2000কে। আমি জানি বলে বলে দিচ্ছি 50 আর 40, 50-40 যোগ করলেই কত হয়ে যাবে, 90। সো কী লিখবো, 50 + 40x প্লাস দিলাম কত, 2000। এদিকে কত দিব, এক্সের স্কোয়ার মাইনাস। বলো এবার কি সমস্যা, নাই তো? কি করলাম, কিছুই না, ক্যালকুলেশন। 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান সমান পরিসীমা, সেই হিসেবে আমি ফেললাম। এবার ব্র্যাকেট থেকে বের করবা, বের করে কমন নিবা, এক্সের 2টা মান পাই যাবে, একটা পাই যাবা 50 আর একটা এক্সের মান পাই যাবা 40। এক্স মানে কি ছিল, এক্স মানে ছিল দৈর্ঘ্য, এক্স মানে ছিল দৈর্ঘ্য। দেখো দুটোই পজিটিভ, কোনটা নিব বুঝবে এবার। হ্যাঁ, এবার একটা জিনিস এখানে বোঝার আছে যে দৈর্ঘ্য যদি কি হয়, 50 হয়, প্রস্থ কত হবে, ফর্মুলা কি, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে 2000 ভাগ 50, কাটাকুটি করলে কত, 40 মিটার। অ্যাকসেপ্টেড, তাই না? দৈর্ঘ্য 50, প্রস্থ 40। কিন্তু যদি দৈর্ঘ্য হয়ে যায় কত, 40 মিটার, তাহলে প্রস্থ কত হয়ে যাবে, বুদ্ধি লাগাও। 2000 ভাগ 40, এবার 50 পাই যাবো, প্রস্থ হয়ে যাবে কত, 50। এবার তোমরা আমাকে বলে দৈর্ঘ্য কি কোনো দিন প্রস্থর থেকে ছোট হইতে পারে? পারে না তো, কারণ দৈর্ঘ্যটা সবসময় কি হয়, প্রস্থর থেকে বড় হয়, হয় কি না? যেহেতু দৈর্ঘ্য প্রস্থের থেকে বড়, তুমি এখানে লিখতেই পারো যে দৈর্ঘ্য গ্রেটার দেন কি, প্রস্থ। তাই এই যে মানটা আছে, এই মানটা আমরা কি করে দেবো, বর্জনীয়, এই মানটা নিব না। তাহলে দেখো কত ইন্টারেস্টিং, আমরা দীঘাতে 2টা অ্যান্সার পাবো, বাট 2টা অ্যান্সারে আমি একটা অ্যান্সার নেব। কোনটা নিব, যেটা আমার অ্যাকসেপ্টেড, যেটা আমার গ্রহণযোগ্য। তাহলে আমি দৈর্ঘ্য কত লিখবো, 50 মিটার, প্রস্থ কত লিখবো, 40 মিটার। শেষ, 5 নম্বর করলাম। এবার দেখো 6 নম্বর, 2 অঙ্কের একটা সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। কে কম, দশকের ঘরে কম। তাহলে একক দশক ধরে নিচ্ছি, এককের ঘরের অঙ্ক এক্স, দশক হয়ে যাবে x - 3। উল্টা যদি ধরি, দশকে যদি ধরি এক্স, একক হয়ে যাবে x + 3। কেন,
আলটিমেট মোরাল অফ দ্য স্টোরি, আমার দশকের থেকে দেখো একক 3 বেশি, মানে একক এক্স দশক 3 কম হয়ে গেল, দশক এক্স একক 3 বেশি, এটা ভাবতে পারি আমি, তুমি যেই অ্যাঙ্গেলই দেখো না কেন। তাহলে আমার সুবিধা হবে কোনটা, এইটা লিখে নেবা। ধরি এককের, প্রথমে দশক লিখবা, ধরি দশকের ঘরের অঙ্কটি হলো এক্স দাঁড়ি, অতএব এককের ঘরের অঙ্কটি হলো এক্স প্লাস 3। সংখ্যাটি বের করব, যখনই এগুলো অঙ্ক করব তাহলে আমি ফার্স্ট এটা নিলাম হচ্ছে দশকের ঘরের অঙ্ক, এটা নিলাম আমি এককের ঘরের অঙ্ক। এইবার আমি বের করব কি সংখ্যাটি, কি বের করে নেব সংখ্যাটি বের করার ফর্মুলা কি, একককে কত দিয়ে গুণ, 1 দিয়ে, দশককে 10 দিয়ে, দশককে 10 দিয়ে গুণ দিলাম এবং একককে কত দিয়ে গুণ দিলাম 1, সংখ্যা দুটা কি করে দেব যোগ, বুঝলা না। একটা সংখ্যা ধরে নাও 36 হইল, কি করে পাইলাম, দশককে 10 দিয়ে গুণ, দশককে 10 দিয়ে গুণ, একককে 1 দিয়ে গুণ, দেখো 3 10 30 আচ্ছা 36, বোঝা গেল। সেম, তাও বুঝতে পারতেছো না, বুঝা দিচ্ছি। দশকের সময় দেখবা তোমরা এরকম করে ছোট ছোট বল দিতা 3টা, এককের সময় 6টা বল দিতা, মনে পড়তেছে ক্লাস 5 উঠার, যখন উঠলা 5-এ তখন করেছিলে এগুলো অঙ্ক। দশকের এখানে 10 দিয়ে গুণ হইতো, এককের এখানে 1 দিয়ে গুণ হইতো, ওই একই জিনিস। তাহলে এই 3টা লাইন ইম্পর্টেন্ট, এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক এবং সংখ্যা। শেষ, পরের পার্টে আসি এই কোশ্চেনেরই। বলছে সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের দুটি গুণফল বিয়োগ করলে প্রশ্ন অনুযায়ী সংখ্যাটি কত পাচ্ছি আমরা, হিসাব করি 10x প্লাস এক্স প্লাস 3, 10x প্লাস এক্স 11x প্লাস 3, এটা সংখ্যা। এবার কি বললো দেখো, সংখ্যাটা থেকে উহার অঙ্কদের গুণফল বিয়োগ করলে, সংখ্যাটি থেকে, এটা হলো সংখ্যা, উহার অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় কত x প্লাস 3 আর x, সংখ্যাটি থেকে উহার অঙ্কদ্বয়ের গুণফল কি করলে বিয়োগ করলে, বিয়োগফল কত হবে 15 হবে। আর বলছে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত, বিয়োগফল হয়ে গেল 15। এইবার আমার কি করতে হবে, শুধু ক্যালকুলেশন। আশা করি তোমরা পারবা, ব্র্যাকেট থেকেও বের করে নেই, এক্স আর এক্স, এক্সের স্কোয়ার, সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3, প্রথমেরটা তো হয়ে গেল এক্স স্কোয়ার, সেকেন্ডেরটা 3 × x 3x, 15 এদিকে আসলে -15 ইকুয়াল টু কত 0। ক্যালকুলেশন শুরু করে দিচ্ছে, মাইনাস এক্সের স্কোয়ার, 11 থেকে 3 গেলে 8, পজিটিভ 8 কেন 11 বড় হয়ে গেল, 3 থেকে -15 গেলে -12 = 0। এই 3টা থেকে মাইনাস কমন নিলাম, এক্সের স্কোয়ার -8x প্লাস 12 = 0, 12কে ভেঙে 8 আনবো, 6 × 2 = 12, 6 + 2 বাস। আশা করি তোমরা বুঝে গেছো। এরপরে মিডল টার্ম করে অ্যান্সার কি আসবে, একটা আসবে x এর ভ্যালু 6 এবং x এর ভ্যালু একটা আসবে কত 2। এবার শুনবা কোনটা নিব কোনটা নিব না। যদি আমরা x এর ভ্যালু 6 নেই, অর্থাৎ একক এর ঘরের অঙ্ক কত পেলাম 6 পেলাম, তো দশকের ঘরের অঙ্ক কত পাবো 3 কম বলছে, 6 থেকে 3 গেলে 3, শেষ। কিন্তু যদি আমরা 2 নেই, এককের ঘরের অঙ্ক পেয়ে গেলাম কত 2 পেলাম, দশকের ঘরের অঙ্ক তো মাইনাসে চলে আসবে, 3 কমাইলে -1 হবে। এগুলো কেন কোশ্চেনে কি বলেছে দেখো, কোশ্চেনে আমার এখানে কোনো রকমের নেগেটিভের ফর্ম বলা নাই, আর সংখ্যাটা যে নেগেটিভ হবে এমন কিছু বলা নাই। তাহলে আমি সিম্পল যেটা করব সেটা হলো এককের ঘরের অঙ্কটি 6, দশকের ঘরের অঙ্কটা 3, সংখ্যাটি হলো 3 × 6 = 36। কেন 3 × 10 6 × 1 36। স্যার আপনি কি করে বুঝলেন, আমাদের অঙ্ক করতে করতে প্র্যাকটিস করতে করতে সেই জায়গাটায় চলে আসছি, বোঝা গেল কি বললাম। পরের কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 6 এর পরে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলা হয়েছে দেখো, আমাদের স্কুলের চৌবাচ্চায় 2টি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 পূর্ণ 1/9 মিনিটে পূর্ণ হয়। ধরো এটা একটা চৌবাচ্চা, ক্লিয়ার। এই চৌবাচ্চায় 2টা নল দিয়ে ভর্তি করবে, 2টা নল দিয়ে যখন এই চৌবাচ্চাটা ভর্তি হবে কত সময় লাগলো বললো 11 পূর্ণ 1/9 মিনিটে চৌবাচ্চাটা ভর্তি হবে, এটা বলে দিল। আর কি বলছে, যদি নল দুটি আলাদাভাবে খুলে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটা নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। ধরে নিচ্ছি এই নলটা রেডিয়াসটা খুব ছোট, ক্লিয়ার, এই নলটার 5 মিনিট বেশি টাইম নেয়, তাহলে ধরে নিচ্ছি এই নলটা একাই কত মিনিট টাইম নিচ্ছে x মিনিট, আর এই নলটা নেবে 5 মিনিট বেশি, মানে x + 5 মিনিট। একা যদি কাজ করে,
এইটাকে নলটাকে ধরে নিলাম প্রথম নল, এই নলটা ধরে নিলাম কি নল, দ্বিতীয় নল। বোঝানোর জন্য লিখলাম কিন্তু এগুলো। তাহলে এখানে এবার তোমার লেখা স্টার্ট করো। ধরি, লিখে নাও, ধরি প্রথম নলটি এক্স মিনিটে একা চৌবাচ্চাটি পূর্ণ করে, দ্বিতীয় নলটি এক্স প্লাস 5 মিনিটে একা চৌবাচ্চাটি পূর্ণ করে। লেখা হয়ে গেছে। 5 মিনিট বেশি না, 3 মিনিট একবার ক্রস চেক করি, হ্যাঁ 5 মিনিট ঠিক আছে। এরপরে আমরা কি করব, এরপরে দেখো আমার দুটো নলকে আগে সেপারেটলি বের করি আমি। তাহলে হেডলাইন দাও, প্রথম নল, প্রথম নল। দেখো সেপারেটলি কি করে বের করতে হয় এটাকে আগে শিখে নিই আমরা। প্রথম নল করব, দ্বিতীয় নল করব এবং উভয় নল একসাথে, এই 3টা স্টেপ আগে আমরা সলভ দিব। ক্লিয়ার? প্রথমে কি করব, প্রথম নল কত মিনিটে, এক্স মিনিটে, পুরো অংশ জানি না, তাহলে এক অংশ ধরবা। ধরি মোট কাজের পরিমাণ 1 অংশ। প্রথম নল কত মিনিটে ভর্তি করে, 1 অংশ এক্স মিনিটে। তাহলে আমি কি লিখবো দেখে নাও, প্রথম নল এক্স মিনিটে, এক্স মিনিটে চৌবাচ্চাটির ভর্তি করে কত অংশ, 1 অংশ। 1 মিনিটে চৌবাচ্চাটির ভর্তি করে 1/x অংশ। দ্বিতীয় নল এক্স প্লাস 5 মিনিটে চৌবাচ্চাটির পূর্ণ করে কত অংশ, 1 অংশ। তাহলে 1 মিনিটে চৌবাচ্চাটির পূর্ণ করে 1/x প্লাস 5 অংশ। দ্বিতীয় নল, এবার দুটো নলকে একসঙ্গে, আমি দেখলাম কি অনেক টাইম লাগতেছে আমার চৌবাচ্চা ভর্তি হতে, নল দুটোকে আমি একসঙ্গে খুলে দিলাম, দেখি তো 1 মিনিটে কতখানি ভর্তি হচ্ছে। দেখো উভয় নল 1 মিনিটে একসঙ্গে ভর্তি করে, এই দুটাকে কি করে দেবো, যোগ, 1/x প্লাস 1/x প্লাস 5, এই দুটাকে যোগ করে দেবো, এত অংশ। কত মিনিটে, 1 মিনিটে। কিন্তু 1 মিনিটে কি আমার পুরো চৌবাচ্চা ভর্তি হয়ে যায় না, 2 মিনিটে হয়। 2 মিনিট বললে 2 দিয়ে গুণ করবো, হয় না। 3 মিনিট বললে 3 দিয়ে গুণ করবো, তাও হয় না। স্যার কত মিনিটে, না 11 পূর্ণ 1/9 মিনিটে ভর্তি হয়। তাহলে উভয় নল 11 পূর্ণ 1/9 মিনিট সমান সমান কত পাচ্ছি দেখি, 9 11 99, তার সঙ্গে 1 যোগ করো 100, 100/99 পেলাম কি না। তাহলে আমি কি করব, 100/9, 100 কত পাইলাম 9, তাই না। তাহলে 100/9 মিনিটে উভয় নল একসাথে ভর্তি করে, এই যে সংখ্যাটা পাইলাম এই সংখ্যার সঙ্গে আমি গুণ করে দিব কত, 100/9 অংশ। কেন গুণ করলাম দেখো, যদি 1 মিনিটে এতখানি ভরে, 2 মিনিটে ইন্টু 2, 3 মিনিটে ইন্টু 3, তাহলে 100/9 মিনিটে ইন্টু 100/9 অংশ। তাহলে এই যে 11 পূর্ণ 1/9 মিনিটে যে ভর্তি করলো, পুরা চৌবাচ্চা ভর্তি হয়ে গেল কি না, হইলো। তাহলে পুরা চৌবাচ্চা যদি ভর্তি হয়ে যায়, পুরা চৌবাচ্চা কত অংশ ছিল, 1 অংশ। তাহলে এত মিনিটে পেয়ে গেলাম অংশটা, আমি লিখতেই পারি প্রশ্ন অনুযায়ী, এই যে ভর্তি করলো 100/9 মিনিটে, এই ভর্তি মানে তো এই ভর্তি, তাহলে এই ভর্তি সমান সমান 1 অংশ। তাহলে আমি কি পাচ্ছি, 1/x যোগ 1/x প্লাস 5 ইন্টু কত দিব, 100/9 সমান সমান 1 অংশ। বাস, করে ক্যালকুলেশন। নিচে লসাগু x ইন্টু x প্লাস 5, উপরে কোনাকুনি গুণ হবে, 1-এর সঙ্গে সামথিং x প্লাস 5 গুণ করলে x প্লাস 5, আর 1-এর সঙ্গে x গুণ করলে xই হবে। 100/9কে ওপাশে ভাগাও, 9/100 হয়ে গেল। উপরে দেখো x প্লাস x 2x প্লাস 5, এই উপরের ভ্যালুটা গুণ হবে 100-র সঙ্গে, হয়ে গেল সমান সমান। এই নিচের এই গুণটা হবে 9-এর সঙ্গে, 9 গুণ x এর স্কোয়ার, x ইন্টু 5 5x। এবার আমি তোমাকে দুটো লাইন ধরিয়ে দিচ্ছি, 2 দিয়ে 100 গুণ করলে 200x, 5 দিয়ে 100 গুণ করলে 500 সমান সমান 9 দিয়ে x স্কোয়ার গুণ করলে 9x, তাই না। আর 9 দিয়ে 5 গুণ করলে 45x। সাইড চেঞ্জ করে ফেলি, সাইড চেঞ্জ, তাহলে 0 ওই পারে 9x এর স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x প্লাস 500। আচ্ছা কত পেয়ে যাচ্ছি আমরা, এখানে 9x স্কোয়ার, এটা বিয়োগ করলে 155x প্লাস 500। তাহলে এই পাশে করে দিচ্ছি, 9x এর স্কোয়ার মাইনাস 155x প্লাস কত 500 সমান সমান 0। 500 আর 9 গুণ করো, 4500, 4500কে উৎপাদক করবা, কত আনবা 155। আমি তোমাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি, 4500কে করবো আমরা, কত আনবো আমরা
4500 উৎপাদক করে আমরা আনবো হচ্ছে 155। দেখো 5 দিয়ে দিই, 5 দিয়ে করলে কি 5 নং 45 হবে। আরে বাবা খালি পড়ে যাচ্ছে। 5 নং কত হবে 45 দিলাম, এখানে 900 দিলাম, 3 তিরিকে 9 0 3 100 300, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে 25, 5 দিয়ে 5, লাগবে কত 155। আমি কিন্তু জাস্ট তোমাকে ফ্রেম ধরাই দিব, কেমন? দেখো এক কাজ করি আমরা, 5 5 25, 25 2 25, 3 75, 75 3 কত হচ্ছে 75 3 করবো না, ছেড়ে দাও ওটা। যদি 155 আমার লাগবে, 5 3 15, 15 3 45, 45, 45 2 90, 90 2 180, আর এখানে 5 5 25, তাহলে 180 বিয়োগ 25, বাস। তাহলে 155 জায়গায় কি লিখে দিবা 180 বিয়োগ 25, তোমার অঙ্ক কমপ্লিট হয়ে গেল। জাস্ট তোমাকে কি করতে হবে, ব্র্যাকেট থেকে বের করে নিয়ে মিডল টার্ম করে নিতে হবে। 180 ইন্টু এক্স, এটা ঢাললাম, মাইনাসে মাইনাসে প্লাস 25 ইন্টু এক্স প্লাস 500 সমান সমান 0। এখান থেকে 9x কমন নিয়ে নেব, থাকলো x মাইনাস 20, এখান থেকে 25 কমন নেব, কিন্তু চিহ্নটা চেঞ্জ হবে তো, প্লাস 500 গেলে মাইনাস 500, মাইনাস 500 মাইনাস মাইনাস, তাহলে 25 কমন নিলে x মাইনাস 20 ইকুয়াল টু 0। এখান থেকে এবার x মাইনাস 20 একটা পাইলাম, আর 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা হয় অথবা করব, x পাই যাবো একটা 20 আর একটা পাই যাবো নেগেটিভে। তো x মানে 20, 20টা কী ছিল আমার, যে প্রথম নল দিয়ে কত মিনিট লাগতো 20 মিনিট, দ্বিতীয় নল দিয়ে 20 যোগ 5 25। নেগেটিভটা তো নিব না, সেকেন্ড পার্টটা ধরবই না আমরা কত আসছে। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবা, আরও একবার বুঝাই দিব। এই কোশ্চেনটা আমি রিপিট করব না, কেন দেখো 7 নাম্বার রিপিটের জন্য করব না, 7 8 দুটোই সেম। এখানে খালি বলছে প্রথম নল দ্বিতীয় নল। 8 নম্বরে কি বলছে দেখো, পর্ণা এবং পিয়ুষ আছে না, তাহলে প্রথম নলটাকে ভাববো পর্ণা, আর দ্বিতীয় নলটাকে ভাববো কি আমরা পিয়ুষ। বাকি গোটা অঙ্ক সেম, এবং একত্রে ওখানে বলছে 11 নাম রেটে ভর্তি করে, এখানে বলছে 4 মিনিটে ভর্তি করে। ওইখানে বলছে 5 মিনিট বেশি লাগে, এখানে বলছে 6 দিন বেশি লাগে। তাহলে সেম অঙ্ক করব, এখানে x দিন করব, পর্ণার লাগে x দিন, পিয়ুষের লাগে x প্লাস 6 দিন, দুজন একসঙ্গে করলে কমপ্লিট করে 4 দিন। গোটা অঙ্ক সেম, খালি এটা মিনিটের জায়গায় দিন, x দিন হয়ে গেল, পর্ণা কত দিন x দিন, আর পিয়ুষ হয়ে গেল x প্লাস 6 দিন। x দিনে করবে এক অংশ, একদিনে করবে 1/x, পর্ণা কে করবে এটা, পর্ণা একা x দিনে করে এক অংশ, একদিনে করবে 1/x অংশ। এদিকে আসবে পিয়ুষ, x প্লাস 6 দিনে করবে এক অংশ, একদিনে করবে 1/x প্লাস 6 অংশ। দুজনে মিলে যখন কাজ করা শুরু করবে, ধরো আমি একা একা কাজ করতেছি, যতক্ষণই একটা ঘর রং করব, আর একটা বন্ধু আসলো পরের দিন আবার রং করলো, তো তা না করে আমরা যদি কাজটা তাড়াতাড়ি শেষ করতে চাই, দুজন মিলে একসঙ্গে একদিনে কাজ শুরু করব। তাহলে উভয় মিলে মানে উভয় বন্ধু মিলে একদিনে কত করলো 1/x, এইটা এই যে 1/x আর 1/x প্লাস 6, এই দুটাকে কী করে দিলাম, যোগ করে দিলাম। দুজন মিলে কয়দিনে, একদিনে। তবে একদিনে তো কাজ শেষ হয় না, কয়দিনে হয়েছে 4 দিনে। তাহলে দুজনে মিলে 4 দিনে, একদিনে যত কাজ করবে 4 দিনে, কিন্তু এই সংখ্যাটাকে আমরা কত দিয়ে গুণ করে দিব, 4 দিয়ে গুণ করে দিব। এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটাই পুরো কাজ, হ্যাঁ কি না? পুরো কাজ কত অংশ ছিল আমাদের, এক অংশ। তাহলে আমি যে সংখ্যাটা পাইলাম, এই সংখ্যাটাই আমি লিখে দেবো যে 1। কোনটা দেখো, 1/x প্লাস 1/x প্লাস 6 ইন্টু 4 সমান সমান 1 অংশ। বাকিটা তোমরা বাড়িতে কি করে নিবা, হোমওয়ার্ক করবা, না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, বুঝাই দেবো। তবে সেম অঙ্ক ছিল 7 আর 8, তাই করাই দিলাম একই প্যাটার্নে। লাস্ট কোশ্চেন আমরা সলভ দিব হচ্ছে 9 নাম্বার। খাতা একদম রেডি থাকো, 9 নাম্বারটা তোমাদের 2026 ব্যাচে আসবে। 2026 ব্যাচের কোশ্চেন নাম্বার 9টা লিখে নাও একদম।
কলমের মূল্য প্রত্যেক ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টা বেশি কলম পাওয়া যাবে। পূর্বে কলমের মূল্য কত ছিল? সিম্পল। তুমি কিছু টাকা নিয়ে দোকানে গেছো, তোমাকে কয়েকটা কলম দিল, পরের দিন তোমার বন্ধু গেল, বলল যে বাবা কলমের মূল্যটা না কমে গেছে কিছু টাকা। বলছে কলমের মূল্য ডজনে 6 টাকা কমলে। কয় টাকা? 6 টাকা। তুমি 30 টাকা নিয়ে গিয়ে যতগুলো কলম পাইছো, তোমার বন্ধু যখন কিনতে গেছে 30 টাকা বেশি কলম পাইছে। কেন? দাম তো কমে গেছিলো, বেশি কলম পাইছে। কয়টা বেশি না? 3টা বেশি। তাহলে ধরে নিচ্ছি প্রথমে দাম ছিল কয় টাকা? x টাকা ডজনে। পরে কত হয়ে গেল? পরে বলল প্রতি ডজনে 6 টাকা কমলো, তাহলে কত হলো? x - 6 টাকা। লিখে নাও। ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য, লিখে নাও। ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা। ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা। এবার লেখো পরবর্তীতে বা বর্তমানে যে কোনো একটা, পরবর্তীতে দাম কমার পরে, পরবর্তীতে দাম কমার পরে প্রতি ডজন কলমের মূল্য হয় x - 6 টাকা। ক্লিয়ার? লিখে নিলাম। ধরি পূর্বে কলমের মূল্য ছিল x টাকা, পরবর্তীতে দাম কমার পর কলমের মূল্য হয় x - 6 টাকা। এবার তুমি কত টাকা নিয়ে দোকানে গিয়েছিলাম? বই দেওয়া আছে 30 টাকা, হ্যাঁ কি না? তাহলে এখানে লিখবো প্রথমে, সেমভাবে প্রথমে পরবর্তীতে। প্রথমে হইল x টাকায় পাওয়া যেত 1 ডজন কলম। কলমের জায়গায় কমলা লেবু দিতে পারে, কিছু পেন্সিল দিতে পারে। তাহলে 1 টাকায় পাওয়া যাবে 1/x ডজন কলম। কয় টাকার কিনছিল? 30 টাকা। 30 টাকায় পাওয়া যেত। 1 টাকা যতগুলো হবে 30 টাকা দিয়ে 30 দিয়ে কী করে দেবো? গুণ। এত ডজন কলম। ডজন, ডজন, ধ্যান দিয়ে শুনবা। প্রথমে। পরবর্তীতে, পরবর্তীতে দাম কী হয়ে গেলো? একটু কমে গেল। কত টাকা কমলো? 6 টাকা কমলো। তাহলে x - 6 টাকায় পাওয়া যেত কত ডজন? 1 ডজন কলম পাওয়া যাবে। পরবর্তীতে যখন দামটা কী হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে 30 টাকায় পাওয়া যাবে। 1 টাকায় কী হবে? 1/x - 6, 30 টাকায় কী হবে? ইন্টু 30 ডজন। তো এই লাইনটা 1 টাকা লাইনটা না করলেও হয়। এবার আমাকে বলো, তুমি যখন কলম কিনতে গেছো আর তোমার বন্ধু যখন কলম কিনতে গেছে, কে কলম বেশি পাইছে? বন্ধু। কয়টা কলম বেশি পাইছিল? 3টা। ভালো করে শুনবা, কয়টা কলম বেশি পাইছিল? 3টা। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন একদিকে রাখলাম তোমার কলমের সংখ্যা, এদিকে বন্ধু কলম, এইদিকে তোমার কলম। নিশ্চয়ই বন্ধু 3টা কলম বেশি পাইছিল। এইবার এইটা আছে ডজনে, এই জায়গাটা সমস্যা। 1 ডজন মানে 12 পিস। কয় পিস? 12 পিস। এবার যে কোনো একটাকে কনভার্ট করো। যদি আমি 1 ডজনে রাখি তাহলে আমাকে ওই পাশে 12 পিস রাখতে হবে। আর যদি আমি 1 পিস রাখি তাহলে 12 এর দিকে আসলে ভাগ 1/12 ডজন করতে হবে। বোঝা গেল? ডজনটাকে পিসে নিলে 12 দিয়ে গুণ, পিসকে ডজনে আনতে গেলে 12 দিয়ে ভাগ। তাহলে এই দিকে আছে হচ্ছে আমার কিসে? এই দিকে আমার বন্ধুর কলম যতগুলা, এই দিকে আমার কলম। আমি 3টা কলম কম পাইছিলাম, তাহলে সমান করতে গেলে আমার সঙ্গে 3 কী করব? যোগ করব, সমান হবে। কিন্তু এই যে 3 এটা কিসে আছে? কলম সংখ্যায়, আর এগুলো আছে ডজনে। এই সংখ্যাটাকে আমি কি করতে পারি? 12 দিয়ে ভাগ করে কোথায় নিতে পারি? ডজন নিতে পারি। বোঝা গেল? তাহলে আমি এখানে 12 দিয়ে ভাগ করলে এটা কী হয়ে যাবে? ডজনে চলে আসবে। এবার 3 1 3, 3 4 12 ক্যালকুলেশনটা করলাম। তার মানে কি 1/4 কী পাইলাম? ডজন। 3টা মানে 1/4 ডজন। এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসি, নিয়ে এসে লসাগু করব। দেখে নাও 30/x = 1/4। হিসাবটা দিয়ে দিচ্ছি। নিচে এই দুটো আছে, যেমন আছে তেমনই থেকে গেল। কোনাকুনি গুণ 30x একবারে করব। 30 × x -7 প্লাস 6 30 যা 180 = 1/4। এই দুটো উড়াই দিলাম। উপরে 180, নিচে x × x, x এর স্কোয়ার, x × 6, 6x 1/4। কোনাকুনি গুণ দিবা, তাই না? তাহলে কী পাচ্ছি? x² - 6x এর সঙ্গে কত গুণ? 1। x² - 6x হবে 4 এর সঙ্গে 18 গুণ, 4 × 18
72, 720, সাইড চেঞ্জ দাও, -720 সমান 0। এইবার তোমরা জানোই 720 উৎপাদক করবা, 6 আনবা, 30 বিয়োগ 24, তাহলে আমি 6 এর জায়গায় কি লিখতে পারি, x² - 30x + 24x, তাই না? তোমরা একটা লাইন এক্সট্রা করে নেবে, এখানে 6 এর জায়গায় লিখবা 30 বিয়োগ 24, তারপর ব্র্যাকেট থেকে বের করবা, এখান থেকে x এর একটা মান পাই যাবো কত আমরা 30, আর একটা x এর মান পাই যাবো -24। নেগেটিভ মান কি হবে? প্রত্যেক ডজন কলমের দান -24 হবে? হবে না, বর্জনীয়। তাহলে x এর ভ্যালু কত হবে 30। অতএব পূর্বে প্রতি ডজন কলমের কত মূল্য ছিল 30 টাকা, আর বর্তমানে প্রতি ডজন কলমের মূল্য 30 বিয়োগ 6 সমান 24 টাকা। শেষ। 1.3 পার্ট 1 পার্ট 2 কভার করলাম আমরা। 1.3 থেকে যদি কোনো স্টুডেন্টের কোনো রকমের সমস্যা থাকে বলবা, বুঝাই দিব। নেক্সট ক্লাসে আমরা 1.4 শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে আমরা কি করব, মিডল টার্মগুলো করার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই, টাটা। ভালো করে প্র্যাকটিস করবা কিন্তু।